কিছুদিন পর পর বিভাগ নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন বিক্ষোভ, কিছুদিন এই জেলা কিছুদিন ওই জেলা, এখন চলছে নোয়াখালী কুমিল্লা, কিছুদিন হয়তো চাঁদপুর দাবি করবে, ব্রাহ্মণবাড়িয়া দাবি করবে। এসব না করে আমার মতে ভারতের মতো রাজ্য পতাকা করা উচিত। 4-5টা জেলা মিলে একটা করে রাজ্য পতাকা করেন, এতে দেখা যাবে কিনা দেশে অনেক অনেক নেতা সৃষ্টি হয়েছে, অনেকের প্রধানমন্ত্রী হওয়ার, রাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার খায়েশটা কমপক্ষে মিটবে। কেননা আমরা দেশের প্রধান 3টি দলের উপরে যেভাবে নাকি পরিবারের উপর নির্ভরশীল হয়ে পড়েছি, আমার মনে হয় না এই পরিবারের বাইরে কেউই নির্বাচনের মধ্যে প্রধানমন্ত্রী হয়ে আসতে পারবে। সুতরাং দেশে যদি রাজ্য প্রথা চালু হয়, বিভিন্ন রাজ্যে প্রধানমন্ত্রী সৃষ্টি হবে, এবং কি যারা নাকি বর্তমানে পরিবার কেন্দ্রিক রাজনীতি ওয়ারি সূত্রে রাজনীতি করতেছে, আর আমরাও কিন্তু চামচাতন্ত্র রাজনীতি দেশের মানুষ করে আসছে, এদের থেকে বেরিয়ে আসতে হবে না। তারা কেন্দ্রীয় সরকারের রাজ্য প্রধান হবে, আর রাজ্য বিভিন্ন 5টা-6টা জেলা মিলে যদি রাজ্য পতাকা সৃষ্টি হয়, তাহলে এখানে 20-25টা বা 20টা বা 15টা রাজ্য হবে। এখন অনেকগুলি নেতা আছে যারা নাকি প্রধানমন্ত্রীর খায়েশ আছে, তারা প্রধানমন্ত্রী হয়ে আসতে পারবে। আমরা কখনো গণতান্ত্রিক মূলধারাও যেতে পারবো না, এবং গণতান্ত্রিক দেশ হিসেবে দেশ কখনোই আসবে না। আমি গণতন্ত্র বলি, কিন্তু আদতে কিন্তু পরিবারতন্ত্র চলছে। তাহলে এই বিষয়টা কি দেখা যায় কি না? কারণ আমাদের শুধু যারা নাকি পরিবারতন্ত্র বিশ্বাসী, পরিবারতন্ত্র থেকে প্রধানমন্ত্রী আসতে চায়, শুধু তাদেরকে দোষ দেব না। আমরা যারা জনগণ, আমাদের মধ্যে কিন্তু চামচামি আছে, তারা কখনো কিন্তু গণতন্ত্র, অরিজিনাল গণতন্ত্রে ফিরিয়ে আনতে চায় না। আমরা 200 বছর ব্রিটিশদের চামচামি করতে করতে আমাদের মন মানুষে কিন্তু চামচামি হয়েছে। আমরা কিন্তু পরিবারতান্ত্রিক গণতন্ত্রে এখন বিশ্বাস হয়েছি। 2টা বা 3টা পরিবার ছাড়া কিন্তু বাংলাদেশে বর্তমানে গণতন্ত্র নাই বললে চলে। তাদের উপর ডিপেন্ড করেই কিন্তু বর্তমান দেশটা চলছে। যাতে গণতন্ত্র বলি, কিন্তু আদতে কিন্তু গণতন্ত্র নেই। সেই হিসেবে বিভিন্ন জায়গায় যেহেতু জেলাকে বিভাগ নিয়ে হইচই শুরু হয়েছে, কিছুদিন পর পর বিভিন্ন জেলা আন্দোলন করে সমস্যা সৃষ্টি করতেছে। সুতরাং বিভাগ কথা বাদ দিয়ে 3-4টা জেলা মিলিয়ে রাজ্য পতাকা করা যায় কি নিয়ে ভেবে দেখা উচিত। তাহলে কিন্তু আর যাই না হোক, আমাদের যাদের নাকি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়া উচিত, তাদের কিছুটা হলে খায়েশ মিটবে। দেশের প্রধানমন্ত্রী না হতে পারলেও রাজ্যের প্রধানমন্ত্রী হয়ে কিছুটা খায়েশ মিটবে, এবং কি একের পর এক কেউ না কেউ প্রধানমন্ত্রী হয়ে আসতে পারবে। কিন্তু বর্তমান যে সিস্টেম চলতেছে, এই সিস্টেমে 2টা পরিবার ছাড়া অন্য কেউই নির্বাচন করে প্রধানমন্ত্রী হয়ে আসবে আমার মনে হয় না আদৌ আরও এই সিস্টেমের বাইরে যাওয়া সম্ভব হবে। ধন্যবাদ সবাইকে।